অপারেশনের জন্য। তুমি কি করলে ঠাকুর, কি করলে? বাবা তুমি যদি টাকাটা দিতেই চাও দাও, কিন্তু টাকাটা আমি ধার হিসেবে নেব। আমার ব্যাংকের সার্ভার ডাউন, আমি টাকাটা ফেরত দেবো বাবা, সার্ভার ঠিক হলি। আত্মসম্মান, বেশ তাই হবে। আচ্ছা রুদ্র, তোমাদের অফিসে কি কোনো সমস্যা চলছে? না মানে আমি খবর পেলাম যে তোমাদের ব্যাংক আমাদের কাগজে একটা ফ্রন্ট পেজে বিজ্ঞাপন দিতে চায়, কিন্তু শোনো আমাদের কাগজে ফ্রন্ট পেজে বিজ্ঞাপন দেওয়ার যে খরচটা সেই বাজেটটা তোমাদের ব্যাংকের নেই। তার জন্য তোমার বস তোমার উপর চাপ সৃষ্টি করছেন যাতে তুমি আমাকে কনভিন্স করে রেটটা কমিয়ে ফ্রন্ট পেজে অ্যাডটা বার করতে পারো, রাইট? দাদা আই এম সরি, আমি বলেছি বাবাকে তোমার এই ব্যাপারটা নিয়ে। আসলে তোমাকে কনস্ট্যান্টলি টেনশনে দেখছিলাম, তুমিও বললে অফিস থেকে তোমাকে প্রেশার দিচ্ছে, তাই আর কি আমি বাবাকে জানিয়েছি। কিছু মনে করো না প্লিজ। ওর অফিসে সমস্যা হচ্ছে, সেটা একবারের জন্য আমাকে বলেন, অবশ্য বলবে কেন? আমি তো কিছুই বুঝি না। ডোন্ট ওয়ারি, আমি কালকেই ফ্রন্ট পেজে অ্যাডটা বার করতে বলে দিচ্ছি। না না, কোনো টাকা লাগবে না, ইটস ফ্রি। বাবা হয়ে ছেলের জন্য তো এটুকু করতেই পারি না? এক্স্যাক্টলি, ছেলে হয়ে তো বাবার থেকে এটুকু ফেভার নেওয়াই যায়। কি ঋষি, দেখলে দাদা তোমার প্রবলেমটা কত তাড়াতাড়ি সলভ হয়ে গেল। রাইট, তবে রুদ্র আমার কিন্তু একটা শর্ত আছে। তোমাকে তোমার মেয়ের মাথায় হাত দিয়ে আমাকে কথা দিতে হবে যে ভবিষ্যতে তোমার বউয়ের জন্য এই সিংহরায় পরিবারে যেন কোনো আঁচ না আসে। বাবা, তুমি বাবা হয়ে নিজের ছেলেকে টাকা ধার দেওয়ার জন্য শর্ত দিচ্ছ। আজ আমার দুর্দিন, তুমি আমার বাবা, তা সত্ত্বেও লেনদেনের শর্ত দিচ্ছ। তুমি ভাবলে কি করে আমি রাজি হব? আমার মেয়ের জীবন বাজি রেখে আমি তোমার কাছ থেকে টাকা নেবো, তোমার মনে হয়? রিল্যাক্স, পৃথিবীর সমস্ত সম্পর্কই কিন্তু লেনদেনের সম্পর্ক। অবশ্য ইমোশনাল ফুলরা সেটা বোঝে না। চুপ করুন আপনারা, দয়া করে চুপ করুন। আমার মায়ের অপারেশন আমি নিজে করাবো, আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। দয়া করুন আমার উপর, এবার শান্ত হন আপনারা, আমাকে সাহায্য করতে হবে না, আপনারা চুপ করুন। বাবা আপনার কেমন কথা? আপনি একজন গুরুজন, একজন শিক্ষিত মানুষ হয়ে এবং এরকম একটা অনার্য কথা বলতে পারলেন? আমার মেয়ে তো আপনার নাতনি, এই বাড়ির মেয়ে, তাকে আপনি টাকা পয়সার মধ্যে টেনে আনলেন কেন বাবা? তার জীবন বাজি রেখে আপনি আমাকে শর্ত দিচ্ছেন, ওকে শর্ত দিচ্ছেন। 2024-এ বাস করছি আমরা, আর আপনি এখন আমাদের পুরাকালের কথা শোনাচ্ছেন, যেখানে মেয়েদেরকে বাজি রাখা হতো, তাদেরকে অগ্নি পরীক্ষা দিতে হতো। এইসব কথা এখন আমাদের বলছেন? মা বোনকে, বাড়ির বউকে এইভাবে অপমান করছেন আপনি। বাবা আমার প্রাণ থাকতে আমার মেয়েকে, আমার মাকে, আমার পরিবারের মানুষজনকে, আমার ভালোবাসার মানুষটাকে এইভাবে আমি জ্বলে পুড়ে ছাই হতে দেব না। আমার মায়ের অপারেশনের টাকা আমি ঠিক জোগাড় করে নেব। আপনাদের কারো সাহায্যের প্রয়োজন আমার নেই, চাই না আমার সাহায্য। আপনি আমাকে এই বাড়ি থেকে বেরোতে বারণ করেছেন, কিন্তু আজ আমাকে আমার মায়ের কাছে যেতে হবে। আমার মায়ের আমাকে প্রয়োজন। আপনার মনে হচ্ছে
আমি বাড়ির বাইরে গেলে আপনার অসম্মান হবে, আপনার মানহানি হবে। সেরম যদি আপনার মনে হয় আপনি কাউকে আমার সাথে পাঠাতে পারেন ওই বাড়ি অবধি, আপনার যদি মনে হয়। কিন্তু আজ যেভাবে হোক আমাকে বাড়ির বাইরে যেতে হবে, আমার মায়ের সাথে দেখা করাটা প্রয়োজন। আশা করি আপনি আমাকে অনুমতি দেবেন। আপনি যখন চুপ করে আছেন তখন আমি ধরে নিতেই পারি যে আপনি আমাকে অনুমতি দিলেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ। মা, ভালো খোকো মা আমার। আলোকে ফোনটা করে নি। রিং হয়ে যাচ্ছে, অথচ ধরছে না। কেটে গেল, শুনতে পাইনি নাকি? কি করি এখন? যাওয়ার সময় এমন একটা সমস্যা হলো, আমি যেতেও পারলাম না ওখানে। স্যার বিজি আছে, পরে আসবো? না না, এসো, এখনই মিটিং করবো, এসো বস। তুই সংসার ছেড়ে এত দূরে কেন এলি মা? কি যে বলো তুমি, এত কষ্ট পাচ্ছ আর আমি তোমার কাছে আসবো না? তোর তো এই সময় কত কাজ থাকে রে মা। আমি সব সামলে এসেছি, কেন এসব নিয়ে তুমি চিন্তা করছো? হ্যাঁ না, তুই এটা ঠিক করিসনি। কেন আবার মায়া বাড়াচ্ছিস রে? আমি আর কদিন? তুমি এইসব আজে বাজে কথা একদম বলবে না। আমার দিব্যি রইলো কিন্তু, বলে দিলাম। খুকু, মা বাবা চিরটা কাল কারো থাকে না গিরে, এটা তো মেনে নিতে হবে। আর তুই ঠাকুরের দয়ায় এমন একটা ভালো স্বামী পেয়েছিস, অত বড় পরিবারের বউ হয়েছিস, মা হয়েছিস তুই। সংসারে তোকে সবাই ধন্যি ধন্যি করে, আমার তো এইটুকুনি দেখার ছিল। দু চোখ ভরে আমি দেখে নিয়েছি